আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আসছি একটি মসুরির ক্ষেতে। মসুরি ডাল হচ্ছে আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি ডাল। তাই যারা মসুরি চাষী আছেন, তারা আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা যখন মসুরি চাষ করব, তখন অবশ্যই আমাদের আগে জানতে হবে আমরা কোন ধরনের মাটিতে মসুরি চাষ করব। সেক্ষেত্রে আমরা যে মাটিতে মসুরি চাষ করব, তার মধ্যে আছে দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ। এই ৩ ধরনের মাটি মসুর চাষের জন্য উত্তম। আমরা মাটির পরে তারপরে ধরবো জমি প্রস্তুত। জমি প্রস্তুত আমরা কিভাবে করব। এখন দেখা যাক আমরা জমি কিভাবে প্রস্তুত করব তার বিস্তারিত। মসুরি একক ফসল হিসেবে চাষাবাদের ক্ষেত্রে জমিতে যদি উপযুক্ত রস থাকে, তাহলে ২ থেকে ৩টি চাষ দিয়েই মসুরি চাষ করা যায়। কিন্তু আমন ধানের ক্ষেত্রে যদি আপনারা রিলে ফসল হিসেবে চাষ করেন, সেক্ষেত্রে মসুর চাষ করার ক্ষেত্রে কোনো চাষের প্রয়োজন হয় না। এখন আসি মসুর ডালের বপনের সময়। অবশ্যই আমাদের সঠিক ফলন যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের মসুর ডাল বপনের উপযুক্ত সময়টি নির্বাচন করতে হবে। আর এই মসুর ডাল বপনের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। বাংলায় যদি আমরা ধরি, কার্তিকের দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত। তবে বাড়ি মসুর আট যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে আপনি নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বাড়ি মসুর আট আপনি চাষ করতে পারবেন। যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই মসুর ডাল লাগানোর পরে, তো সেক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই বীজ শোধন করতে হবে। এই বীজ শোধন আমরা কিভাবে করতে পারি? ডাল জাতীয় ফসল বীজ বপনের পূর্বে শোধন করলে মাটি ও বীজবাহিত অনেক জীবাণুর আক্রমণ হতে রক্ষা পায়। এক্ষেত্রে বীজ শোধন করার জন্য আমরা কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিব। এতে সহজেই মসুর ডাল গাছের গোড়া পচা রোগ নিরাময় করা যাবে। এখন আসি মসুর ডাল বপন পদ্ধতিতে। মসুর ডাল আমরা কিভাবে বপন করব? মসুর ডাল স্বাভাবিকভাবেই ২ পদ্ধতিতে বপন করা যায়। একটা হচ্ছে ছিটিয়ে, আর একটা হচ্ছে সারিতে। আমরা যদি সারিতে বপন করি, সেক্ষেত্রে আপনার সারি থেকে সারির দূরত্ব হবে ২৫ সেন্টিমিটার এবং সারিতে বপন করলে অনেক রকম সুবিধা পাওয়া যায়। সেই সুবিধাগুলোর মধ্যে হচ্ছে অনায়াসেই সেচ দেয়া যায়, সুন্দরভাবে আগাছা নিরাময় করা যায়, সুন্দরভাবে স্প্রে করা যায়। এখন আসি বীজ হারের কথায়। বীজ হার আমরা কিভাবে করব? আপনার হেক্টর প্রতি যদি আপনি ছিটিয়ে বপন করেন, ৩০ থেকে ৩৫ কেজি বা তার একটু সামান্য বেশি দিতে হয়। তবে বাড়ি মসুর ৩ এর বেলায় হেক্টর প্রতি ৩৫ থেকে ৪০ কেজি বীজ ব্যবহার করতে হবে। বাড়ি মসুর ৯ জাতের ক্ষেত্রে বীজ হার ৭০ থেকে ৮০ কেজি হেক্টর। তবে আমন ধানের সাথে সাথী ফসল রিলে ক্রপ আবাদ করলে ৫০ থেকে ৬০ কেজি হেক্টর প্রতি বীজের প্রয়োজন হয়। মসুর ডাল ক্ষেতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার বিবেচনা। আমরা কিভাবে কতটুকু জমিতে সার দিব, সেই বিষয়ে এখন আমরা বিস্তারিত জানবো। হেক্টর প্রতি যদি আমরা ধরি, সেক্ষেত্রে ইউরিয়া দিতে হবে ৪০ থেকে ৪৫ কেজি, টিএসপি ৮০ থেকে ৯০ কেজি, এমপি ৩০ থেকে ৪০ কেজি, জিপসাম ৫০ থেকে ৫৫ কেজি এবং যদি আমরা বোরনের প্রয়োজন বোধ করি, সেক্ষেত্রে ৭ থেকে ১০ কেজি সার প্রয়োগ করতে হবে। এবারে আসবো আমরা অন্তর্বর্তীকালীন পরিচর্যায়। অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন পরিচর্যার দিকে নজর রাখতে হবে। অন্তর্বর্তীকালীন পরিচর্যার ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল করব জমিতে যেন আগাছা না থাকে। মসুর ডালের বীজ বপনের ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে আপনার আগাছা দমন করতে হবে এবং আপনাকে আরেকটি কাজ করতে হবে, অতিরিক্ত বৃষ্টির ফলে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। যদি দেখি আমাদের জমিতে পর্যাপ্ত রসের অভাব, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বীজ বপনের ৩০ থেকে ৪০ দিনের মধ্যে আমরা সেচের ব্যবস্থা করব। এবার আসি ফসল সংগ্রহ। মসুর ডাল কত দিনে উপযুক্ত হবে এবং আমরা ফসল সংগ্রহ করতে পারবো? সাধারণত মসুর ডাল ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে আমরা ফসল সংগ্রহ করতে পারি।
কিন্তু বাড়ি মসুর নয় যদি আমরা বপন করি, এর জীবনকাল ছোট হওয়াতে সেক্ষেত্রে 90 থেকে 95 দিন পার হলেই আমরা বাড়ি মসুর নয় ফসলটি সংগ্রহ করতে পারবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।